নমস্কার। আজ আমরা হিন্দু ধর্মে শ্রাবণ মাসের সোমবারের গুরুত্ব নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, বিশেষ করে ভগবান শিবের উপাসনার জন্য তো এই সময়টা খুব পবিত্র। অনেকেই বলেন এটা নাকি মহাদেবের সবচেয়ে প্রিয় মাস। একদম। আমাদের আজকের আলোচনার ভিত্তি হল অপর্ণা অ্যাটোজ ইউটিউব চ্যানেলের একটা ভিডিওর প্রতিলিপি। সেখানে ২০২৫ সালের শ্রাবণ সোমবার পালন নিয়ে কথা বলা হয়েছে। তো আমাদের লক্ষ্য হলো আসন্ন দ্বিতীয় শ্রাবণ সোমবার, মানে যেটা ২৮শে জুলাই পড়ছে, সেই দিনটা পালনের মূল বিষয়গুলো আর তার তাৎপর্য একটু বুঝে নেওয়া। ঠিক, শ্রাবণ মাস দেবাদিদেবের অত্যন্ত প্রিয়। আর এই মাসের সোমবারগুলোতে ব্রত বা পুজো করলে মানে ভক্তের মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস। আচ্ছা, প্রথম সোমবার তো চলেই গেছে ২১শে জুলাই, তাই আমরা বরং ২৮শে জুলাইয়ের সোমবারটা নিয়েই কথা বলি। হ্যাঁ, সেটাই ভালো। আচ্ছা, এই যে বলা হচ্ছে শিবের প্রিয় মাস, এর পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? মানে সোমবারগুলোই শুধু গুরুত্বপূর্ণ নাকি পুরো মাসটাই? দেখুন, পুজো আচ্চা তো পুরো মাস জুড়েই চলে, তবে সোমবারগুলোর মাহাত্ম্য মানে একটু বেশি আর কি। কথিত আছে যে সেই সমুদ্র মন্থনের সময়ে যে বিষ উঠেছিল, হ্যাঁ হ্যাঁ, সেটা পান করে মহাদেব এই শ্রাবণ মাসেই তো সৃষ্টিকে রক্ষা করেছিলেন। ও আচ্ছা। তাই তার প্রতি কৃতজ্ঞতা জানাতে আর আশীর্বাদ পেতেই এই মাস জুড়ে বিশেষ করে সোমবারগুলোতে তার পুজো হয়। দারুণ তথ্য তো। তাহলে ২৮শে জুলাইয়ের পুজোর জন্য ভালো সময় কোনটা? পঞ্জিকা কি বলছে? পঞ্জিকা অনুসারে ২৮শে জুলাই মানে ওই সোমবার দুটো বেশ ভালো সময় আছে। দুটো? হ্যাঁ, একটা সকালে ভোর ৫টা ২২ থেকে ৬টা ৩৮ পর্যন্ত, ভোরবেলা। আর আরেকটা হচ্ছে সন্ধ্যায় বিকেল ৫টা ৩০ থেকে সন্ধে ৭টা ৩৫ পর্যন্ত। এই সময়টাকে প্রদোষকাল বলা হয়। প্রদোষকাল? হ্যাঁ, শিব পূজার জন্য এটা খুব শুভ সময় বলে মনে করা হয়। মানে দিনের আলো যখন কমে আসছে ওই সময়টা। আচ্ছা আচ্ছা, বিশ্বাস করা হয় ওই সময় উপাসনা করলে বিশেষ ফল পাওয়া যায়। বেশ। তাহলে এই বিশেষ সময়ে পুজো করার পর উপবাসের নিয়মগুলো কেমন? কখন শুরু করতে হয়, কখন ভাঙতে হয়? উপবাসটা শুরু করতে হবে ভোর ৫টা থেকে। ভোর ৫টা? হ্যাঁ, আর সারাদিন উপবাস রেখে সন্ধ্যায় ওই প্রদোষকালে শিবের পুজো শেষ করতে হবে। তারপর? সাধারণত রুদ্রাভিষেক হয়, মানে মন্ত্র পড়ে বিশেষ উপাচারে শিবলিঙ্গের অভিষেক। সেটা হয়ে গেলেই উপবাস ভাঙা যায়। আর এই উপবাসের সময় কি খাওয়া যেতে পারে আর কি একদমই না? এটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। হ্যাঁ, ঠিক প্রশ্ন। ফল খাওয়া চলে, যেমন ধরুন কলা, অ্যাপেল, ফল, দুধ বা দুধের জিনিস, তবে চিনি ছাড়া, দুধ, দই, ছানা এসব। আচ্ছা। শরীর ঠিক রাখতে বাদাম বা ধরুন মিষ্টি আলু, কুমড়ো, সাবুদানা এগুলো খাওয়া যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে আমিষ খাবার একদম বাদ। সাধারণ নুন চলবে না। নুনও বাদ? সাধারণ নুন, তার বদলে সৈন্ধব লবণ ব্যবহার করা যেতে পারে। ও আচ্ছা, সৈন্ধব লবণ। হ্যাঁ, আর কোনো রকম শস্য, চাল, গম, বার্লি এসব খাওয়া চলবে না। পরিষ্কার হলো ব্যাপারটা। এবার আসি পুজোর আয়োজনে। কি কি জিনিস লাগে মূলত, আর পুজোর পদ্ধতিটাই বা কেমন? পুজোর জন্য তো সাধারণ জিনিসপত্র লাগবেই। ধরুন ঘট, একটা পরিষ্কার সাদা বা লাল কাপড়, কাঠের চৌকি, শিবলিঙ্গ বা শিব পার্বতীর ছবি। হ্যাঁ। বিশেষ করে লাগে শিবের প্রিয় ফুল, আকন্দ, ধুতুরা আর অবশ্যই বেলপাতা। বেলপাতা তো মাস্ট, তাই না? একদম। বলা হয় বেলপাতা নাকি মহাদেবের মাথা ঠান্ডা রাখে। আচ্ছা। সাথে ফল, মিষ্টি আর অভিষেকের জন্য ঘি, মধু, সিদ্ধি, গঙ্গাজল, আতর এসব লাগে। পান, সুপারি, হলুদ, কুমকুম, লাল চন্দন, ধূপকাঠি, পৈতে, আখ এসবও লাগে। বেশ একটা লম্বা লিস্ট। আর পালনের মূল নিয়মগুলো কি? সবচেয়ে জরুরি হলো পরিষ্কার থাকা আর ভক্তি রাখা। পুজোর জায়গাটা পরিষ্কার রাখতে হবে। সম্ভব হলে স্নান করে পুজোয় বসা ভালো। ওম নমঃ শিবায়া এই মূল মন্ত্রটা ১০৮ বার জপ করা হয়। ১০৮ বার? হ্যাঁ। তারপর ঘি, মধু, দুধ, গঙ্গাজল, সিদ্ধি এসব দিয়ে শিবলিঙ্গের অভিষেক। বেলপাতা, ধুতুরা, আকন্দ ফুল, আতপ চাল এসব অর্পণ করা হয়। আচ্ছা, মানে বারণ আছে? হ্যাঁ, দুটো জিনিস। পুজোর সময় উলুধ্বনি দেওয়া হয় না, আর শিব ঠাকুরকে কেতকি ফুল বা তুলসী পাতা দেওয়া হয় না। এটা একদম নিষিদ্ধ। তুলসী পাতাও? আচ্ছা, মনে রাখবো। এই তো গেল একটা সোমবারের কথা। কিন্তু অনেকে তো ১৬ সোমবার ব্রতও করেন। সেটাও কি এই শ্রাবণ মাস থেকেই শুরু হয়? হ্যাঁ, ১৬ সোমবার ব্রত একটা বেশ
দীর্ঘ সময়ের ব্রত। সাধারণত শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই এটা শুরু করা হয়। পরপর 16টা সোমবার এটা পালন করতে হয়। 16টা সোমবার কেন করে মানুষ এই ব্রত? নানা কারণে, ধরুন ভালো বিবাহ, সন্তান লাভ, চাকরি পাওয়া বা জীবনের কোনো বড় বাধা কাটানোর জন্য এই ব্রত করার চল আছে। আচ্ছা। এর জন্য প্রথম সোমবার সংকল্প নিতে হয়, মানে মনে মনে প্রতিজ্ঞা করা আর কি। তারপর প্রতি সোমবার নির্দিষ্ট নিয়ম মেনে পুজো, অভিষেক করতে হয়। ব্রত কথা শুনতে বা পড়তে হয়। শিব চাল্লিসা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করাও খুব ভালো। তার মানে বেশ নিষ্ঠার সঙ্গে করতে হয়। এর সমাপ্তি কিভাবে হয়? 16 সপ্তাহ মানে 16টা সোমবার হয়ে গেলে 17তম সোমবার ব্রত উদযাপন করা হয়। ও, 17 নম্বর সোমবারে। হ্যাঁ, সেদিনও পুজো, অভিষেকের পর সাধারণত 16 জন দম্পতিকে খাওয়ানোর একটা রীতি আছে। তবে উৎস ভিডিওতে ব্রত কথা শোনার জন্য অন্য একটা ভিডিও দেখতে বলা হয়েছে। মানে মূল বিষয়টা হলো নিষ্ঠাভরে 16 সপ্তাহ পার করা। তাহলে আমরা দেখলাম 28শে জুলাইয়ের শ্রাবণ সোমবার পালনের জন্য নির্দিষ্ট সময়, উপবাসের নিয়ম, পুজোর পদ্ধতি যেমন জরুরি, তেমনি 16 সোমবার ব্রতের মতো দীর্ঘ ব্রতও রয়েছে। একদম তাই। তবে দেখুন, এত সব নিয়ম কানুন, আচার অনুষ্ঠানের ওপরেও একটা জিনিস আছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হলো ভক্তি আর বিশ্বাস। উৎসের আলোচনাতেও কিন্তু এই দিকটা উঠে এসেছে। হ্যাঁ, ঠিক। এই সব আচারের মধ্যে দিয়ে মানুষ আসলে ঈশ্বরের কাছে আশীর্বাদ চায়, জীবনের সমস্যাগুলো পেরিয়ে যাওয়ার জন্য মনের জোর খোঁজে। এই গভীর বিশ্বাসটাই কিন্তু আসল, সেটাই এই সমস্ত পালনের মূল চালিকা শক্তি, তাই না? একদম ঠিক বলেছেন, ভক্তিটাই আসল।